৭৫,০০০ টাকা ভরি হবে সোনা। প্রচুর টাকা দাম কমলো সোনার। এক ধাক্কায় প্রায় ৫০,০০০ থেকে ৫৫,০০০ টাকা সস্তা হলো সোনা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিক শুনেছেন। আর শুধু তাই নয়, এবার মোদী সরকারের আরো একটি বড় চমক। আপনার বাড়িতে থাকা সোনার গয়না ব্যাংকে জমা রাখলেই এবার পাবেন মাসে মাসে মোটা টাকা সুদ। সোনার দাম নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর। যারা গহনা সোনা কিনতে চান কিংবা গহনা সোনা বানাবেন বলে ভেবে আছেন, কিংবা বিয়ে অথবা কোনো অনুষ্ঠানের জন্য সোনা বানাতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর। তো এখনই কি তাহলে সোনা কেনার সেরা সময়, নাকি আরো দাম কমবে, কি বলছে বিশেষজ্ঞরা? আজকের ভিডিওতে সবচেয়ে বড় আপডেট এবং বিশেষজ্ঞদের মতামত আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইনে। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে রেকর্ডের পর রেকর্ড করার পর এবার আচমকাই বড় ধস নামলো সোনার দামে। বিশ্ববাজারে ২০০৮ সালের পর এই প্রথম এত কম সময়ের মধ্যে সোনার দামে এত বড় পতনের খবর সামনে এসেছে। সর্বোচ্চ দামের তুলনায় 10 গ্রাম সোনার দাম প্রায় ৫০ থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত কমেছে বলে বাজার বিশেষজ্ঞদের দাবি। আর এই খবর সামনে আসতেই সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা বিনিয়োগকারী সবার মনেই এখন একটাই প্রশ্ন, এখন কি তাহলে সোনা কেনার সেরা সময়, নাকি এখনো অপেক্ষা করা উচিত? এবার জেনে নেওয়া যাক এত বড় পতনের কারণ কি। বিশেষজ্ঞদের মতে আমেরিকার সুদের হার, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং বড় বড় বিনিয়োগকারীদের লাভ তুলে নেবার প্রবণতার কারণেই সোনার দামে এই চাপ তৈরি হয়েছে। এবার আসে সবচেয়ে বড় প্রশ্নে, ভরি প্রতি সোনার দাম কি তাহলে সত্যিই ৭৫,০০০ টাকায় নেমে আসতে পারে? কিছু বাজার বিশেষজ্ঞদের মতে যদি আন্তর্জাতিক বাজারে বিক্রির চাপ আরো বাড়ে এবং আমেরিকার অর্থনীতি শক্তিশালী থাকে, তাহলে কিন্তু সোনার দাম আরো কিছুটা কমতে পারে। তবে ভরি প্রতি ৭৫,০০০ টাকা কবে হবে সেটা এখনই নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না বা কেউ বলতে পারবেন না, কারণ সোনার দাম প্রতিদিন আন্তর্জাতিক বাজার, ডলারের দাম, সুদের হার এবং বৈশ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে ওঠানামা করে। বিশেষজ্ঞদের পরামর্শ, একবারে সব টাকা দিয়ে সোনা না কিনে ধাপে ধাপে কেনাই বেশি নিরাপদ। যারা বিনিয়োগের জন্য সোনা কিনবেন ভাবছেন, তারা কিন্তু গোল্ড ইটিএফ, ডিজিটাল গোল্ড বা অন্যান্য বৈধ বিনিয়োগ মাধ্যমও বিবেচনা করতে পারেন। আর যাদের বিয়ে বা অন্য প্রয়োজনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে সোনা কিনতেই হবে, তাদের কাছে বর্তমান দাম আগের তুলনায় অনেকটাই স্বস্তির হতে পারে। এবার আসি আজকের সবচেয়ে বড় দ্বিতীয় আপডেটে। সোনার দাম কমার মধ্যেই কেন্দ্র সরকার নিয়ে আসতে চলেছে আরো একটি বড় পরিকল্পনা। আপনার বাড়িতে যদি সোনার গয়না থাকে, তাহলে সেই গয়না ব্যাংকে জমা রেখেই ভবিষ্যতে সুদ আয়ের সুযোগ মিলতে পারে। এই প্রকল্পের নাম গোল্ড মনিটাইজেশন স্কিম বা স্বর্ণ নগদীকরণ প্রকল্প। এই প্রকল্পে গ্রাহকরা তাদের সোনার অলংকার সরকারি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে জমা দেবেন। সেখানে গয়নার বিশুদ্ধতা পরীক্ষা করা হবে। গ্রাহকের সম্মতি থাকলে সেই সোনা নির্ধারিত প্রক্রিয়ায় পরিশোধিত করা হবে এবং ব্যাংকের গোল্ড ডিপোজিট অ্যাকাউন্টে জমা রাখা হবে। এর পরিবর্তে নির্দিষ্ট সময় পর্যন্ত সেই জমা সোনার ওপর সুদ পাবার সুযোগ থাকবে আপনার, অর্থাৎ সুদ পেতে থাকবেন। মেয়াদ শেষ হলে আপনি নিয়ম অনুযায়ী সমমূল্যে সোনা অথবা নগদ অর্থ নেবার সুযোগ পাবেন। সরকারের আশা, এর ফলে একদিকে যেমন মানুষের অলস পড়ে থাকা সোনা অর্থনৈতিক ব্যবস্থায় কাজে লাগবে, অন্যদিকে সোনা আমদানির ওপর নির্ভরতাও কিছুটা কমবে। তবে বন্ধুরা, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এই প্রকল্পে নতুন কোনো পরিবর্তন কার্যকর হবার আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করা হবে। তাই কোনো গুজব বা ভুয়ো খবর দেখে কোথাও সোনা জমা দেবেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে সোনার দাম কি সত্যিই ভরি প্রতি ৭৫,০০০ টাকায় নামতে পারে? আর যদি সরকার নতুন গোল্ড মনিটাইজেশন স্কিম চালু করে, তাহলে আপনি কি নিজের বাড়ির সোনার গয়না ব্যাংকে জমা রেখে সুদ নিতে আগ্রহী হবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।